আর সৌম্য ছাড়া আর যারা উদ্যোক্তা আছে এই পাঠচক্রে, তাদের প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দ এ সময়ের দিশা। সকলকে বিবেকানন্দ অনুরাগী ভাই ও বোন যারা এই অনলাইন প্রোগ্রামে উপস্থিত আছো, তাদের সকলকে আমি পবিত্র রামনবমীর আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আমি শুরু করছি। পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাগয়া ইয়ো ধর্মস্থাপনরত বীরেশাম তাম নমাম্যহম। স্বামীজির আবির্ভাব এবং বিচরণ ঊনবিংশ শতকে। তিনি 20 শতকের সূচনাতে বিদায় নিয়েছেন। আর তোমরা যারা উপস্থিত আছো অনলাইন প্রোগ্রামে, যারা নতুন প্রজন্ম, তারা কিন্তু একবিংশ শতকের, এবং একবিংশ শতকের প্রায় 25টা বছর পার হতে চলেছে। এখন তিনি ছিলেন ঊনবিংশের আর আমরা একবিংশের। আমরা তার কাছ থেকে কি শিখবো? আমরা ভাবতেই পারি যে তিনি তো অনেক পুরনো সময়ে ছিলেন, তিনি অনেকটা ব্যাকডেটেড, এরকম ভাবতেই পারি। কিন্তু আমরা তার কাছে কি শিখব? তিনি ক্রান্তদর্শী মহাপুরুষ ছিলেন। তিনি জানতেন ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে পৃথিবীতে, তাদের কি সমস্যা হবে। তাই তিনি তার জীবন এবং শিক্ষাতে সেই সমস্যা উত্তরণের উপায়টি বলে গিয়েছেন। এখন আমরা প্রথমে দেখব, যারা তোমরা আছো, তোমরা স্বামী বিবেকানন্দকে ভালোবাসো, কিন্তু তোমরা ছাড়া যারা এই প্রোগ্রামে আসছে না, স্বামীজির ডাকে সাড়া দিচ্ছে না, তারা কেমন? তো আমরা এরকম দেখতে পারি যে তারা কথাবার্তায় অমার্জিত, একটু অবাধ্য, উচ্ছৃঙ্খল আর দায়িত্ব জ্ঞানহীন, শ্রদ্ধাহীন, আর তাদের ব্যক্তিত্ব শিকড়হীন। আর যারা মেয়েরা, যারা স্বামীজির ডাক এখনো শুনতে পায়নি, তারা কেমন? না, তারা শিক্ষিতা বটে, কিন্তু অত্যন্ত স্বাধিকার প্রিয়া আর কর্তৃত্ব প্রমত্তা। চাল চলনে তারা আধুনিকা হলেও তারা কিন্তু মনে প্রাণে সেই সেকেলে ভাবনা পোষণ করে আসছে। এই রকম যে তরুণীরা, তাদের জীবন ভাবনাটা কেমন? না, তারা মননশীল একেবারেই নয়, সংবেদনশীল নৈব চ, পরিশ্রম একেবারে করেই না। জীবনটা জিজ্ঞাসা শূন্য, লক্ষ্য কি, পথ কি, কোনো হুঁশই নেই তাদের। আর স্বামী বিবেকানন্দ, যাকে আমরা ইউথ আইকন রূপে বরণ করেছি, তিনি কেমন? তিনি ছিলেন সাহসী, উদার, পবিত্র, আবার প্রেমময়, স্বার্থশূন্য, আনন্দময় পুরুষ, আর সদা কর্মশীল, চিন্তাশীল, আবার ধ্যানে নিমগ্ন। আমরা তাকে দেখি যে তিনি বিজ্ঞান মনস্ক, তিনি যুক্তিবাদী, তিনি কুসংস্কার মুক্ত, আর তিনি ছিলেন প্রিন্সিপালের প্রতিমূর্তি। আজকে রামনবমী, রাম সম্পর্কে বাল্মীকি লিখেছেন যে রামও বিগ্রহবান ধর্ম। আমরা স্বামীজি সম্পর্কেও তাই বলতে পারি, তিনিও বিগ্রহবান ধর্ম, কেননা তার গুরুভাই তার সম্পর্কে বলছেন যে তিনি প্রিন্সিপালের প্রতিমূর্তি। তো পুরনো কালের যে ধর্ম, তাকেই আধুনিক যুগে আমরা বলি প্রিন্সিপাল। এখন আমরা কেন তাকে অনুসরণ করব? কেন আর কোনো সেলিব্রিটি নয়? আমরা তো সেলিব্রিটিদের দিকে সবসময় ঝুঁকি। তাদের যে গ্ল্যামারাস জীবন আমাদেরকে মুগ্ধ করে, আমাদেরকে টানে, আকর্ষণ করে, কিন্তু তাদের ছেড়ে কেন বিবেকানন্দকে গ্রহণ করব? কেননা বিবেকানন্দ তিনি সুখ, শান্তি, আনন্দের প্রতিমূর্তি।
তিনি সুখ, শান্তি এবং আনন্দ পেয়েছেন এবং আমাদের পাইয়ে দিতে পারেন। আর তিনি আমাদের উপর খুব ভরসা করতেন আর ভালোবাসতেন। আমাদের মানে নতুন প্রজন্মের নরনারী যারা, তাদের উপর তিনি ভরসা করতেন, ভালোবাসতেন। কিন্তু অন্য কোনো মহাপুরুষ মনীষী কখনো এমনটি করেনি। আর একটা কথা, যে আমরা যারা নতুন প্রজন্ম, আমরা ভাবি আমরা তো প্রায় বস্তুবাদী মানসিকতা আর ভোগবাদী মানসিকতায় মুগ্ধ। আমরা ভাবি যে সুখ, শান্তি, আনন্দের জন্য কিছু কিছু বস্তু আমাদের প্রয়োজন, যেগুলো আমরা আকাঙ্ক্ষা করি, সেগুলো পেলেই হয়। কিন্তু তা কিন্তু নয়। স্বামী বিবেকানন্দ সম্পর্কে তার শিষ্য, বলা যেতে পারে প্রথম দিকের শিষ্য, তার নাম হরিপদ মিত্র। তিনি বর্ধমানের মানুষ ছিলেন, বেলগাঁওয়ের ফরেস্ট অফিসার ছিলেন। তিনি স্বামীজি সম্পর্কে বলছেন যে সুখী হওয়ার সমস্ত রকম উপকরণের অভাব সত্ত্বেও তিনি আমা অপেক্ষা সহস্র গুণে সুখী ছিলেন। তো সুতরাং সুখের জন্য বস্তু প্রয়োজন নেই, বস্তু নির্ভর সুখ আমাদের প্রয়োজন নেই, তার বস্তু সুখ দিতেই পারে না। কিন্তু আমাদের জীবন যাপনের কৌশলটি আমাদের সুখ, শান্তি, আনন্দকে নাগালের মধ্যে এনে দেবে। কিন্তু কেন আমরা সেলিব্রিটি যারা, তাদেরকে আমরা গ্রহণ করব না জীবনে? কেননা তাদের নিজেদের জীবনটাই যন্ত্রণা নয়। আমি একটি সাপ্তাহিক বর্তমানে ধারাবাহিক আর্টিকেলের দু একটি সংখ্যা দেখেছিলাম। সেটি ওই 2022 সালের দিকে সাপ্তাহিক বর্তমানে প্রকাশিত হচ্ছিল। তার নাম হচ্ছে নিঃসঙ্গ নক্ষত্র, আর তার রচয়িতা ছিলেন দীপারুণ ভট্টাচার্য। তিনি দেখিয়েছেন সেই আর্টিকেলগুলিতে যারা সেলিব্রিটি, বিশেষ করে রূপালী পর্দার যারা তারকা কিংবা বড় বড় সঙ্গীত নৃত্যশিল্পী, তাদের জীবন কেমন। লিখেছেন যে জীবনে তাদের অপার শূন্যতা, অবসাদ দগ্ধ মন আর যন্ত্রণা মুক্তির জন্য তারা সবাই করেছে বেহিসেবি জীবন যাপন, আর নিঃশব্দে ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে এগিয়ে গেছে। প্রত্যেকটি সংখ্যাতে আলাদা আলাদা জীবন নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের জীবনের নিঃসঙ্গতা, তাদের জীবনের যন্ত্রণা, তাদের জীবনের বিষণ্ণতাকে তারা তুলে ধরেছে। আমরা যাদের জীবন থেকে মুগ্ধ হই, যাদের জীবনের গ্ল্যামার দেখে আমরা আশ্চর্য হয়ে যাই, অবাক হয়ে যাই, তাদের জীবন কিন্তু অত্যন্ত যন্ত্রণাময়। তাই তাদের নয়, আমাদেরকে বিবেকানন্দের মতো মহাপুরুষকে অনুসরণ করতে হবে। আমরা নানা রকমের সমস্যায় ভুগি, একাকিত্বে ভুগি, কেননা আমরা স্বার্থপর। আমাদের জীবন অত্যন্ত তাই একঘেয়ে হয়ে পড়ে। আমরা উদ্বেগ, হতাশায় ভুগে আমরা দিশেহারা হয়ে পড়ি, আর আমরা বিপদগামী হয়ে পড়ি। আমাদের আনলিমিটেড ডিজায়ার, যে ডিজায়ার কোনোদিন শেষ হয় না, একটা পেলাম তো আরও একটা ডিজায়ার তৈরি হইল। তো এভাবে আমাদেরকে যেন একটা মরুভূমির মধ্যে ছুটিয়ে মারছে। মরুভূমির মরীচিকার পেছনে যেমন দৌড়ালে তার নাগাল পাওয়া যায় না, আমরা সেই রকম এই কামনা বাসনার পিছনে ছুটতে 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 ক্লান্ত। আমরা আসলে জড় বস্তুর মধ্যে সুখ খুঁজতে চাই। কিন্তু স্বামী বিবেকানন্দ সাবধান করে দিয়ে বলছেন যে জড় সুখ আসলে দুঃখের রূপান্তর মাত্র। দুঃখের কাঁটার মুকুট পরে সুখ আমাদের কাছে আসে, আর আমরা যখন বরণ করি সুখকে, দুঃখ আমাদের জীবনে চলে আসে। আসলে আমরা ভৌতিক সুখ, জৈবিক সুখ, এইসব সুখ বিশেষ করে চাই। এই সুখগুলো কিন্তু অত্যন্ত ক্ষণস্থায়ী, আর এই সুখ কিন্তু দুঃখের নামান্তর। আমরা যদি বরং বৌদ্ধিক সুখ বা সৃজনশীল সুখ খুঁজতাম, অনেক বেটার সেটা হতো, আমাদের জীবনকে অনেক সুন্দর করত। আর যদি আত্মিক সুখ খুঁজতাম স্বামী বিবেকানন্দের মতো, তাহলে তো আমরা আনলিমিটেড সুখের নাগালের মধ্যে চলে যেতাম। আমাদের ভগবদ্গীতা শেখাচ্ছেন অনিত্যম অসুখম ইমম লোকম। এই জগতের সমস্ত কিছু অনিত্য আর দুঃখময়। তো সেই জন্য আমাদের আত্মিক সুখ আমাদের অনুসন্ধান করতে হবে।
আর আমরা আসলে অনিয়ন্ত্রিত চাহিদা, অনিয়ন্ত্রিত কামনা, আনলিমিটেড ডিজায়ারের মধ্যে পড়ে গিয়েছি। যে দৌড়ের কোনো শেষ হয় না, সেই দৌড় প্রতিযোগিতায় আমরা নাম লিখিয়েছি। আসলে চাহিদা কখনো পূরণ করা যায় না, মানুষের প্রয়োজন মেটানো যায়। আমরা সেই চাহিদা, আনলিমিটেড ডিজায়ার মধ্যে নিজেকে সঁপে দিয়েছি, তাই আমরা এই কষ্ট পাচ্ছি। আর এই চাহিদা তো আসলে কৃত্রিম দারিদ্র্য, অনাবশ্যক আকাঙ্ক্ষা, যেটার কোনো প্রয়োজন নেই, সেটা কিন্তু আমরা চেয়ে বসি। আমাদের মন যেন একটা কাঙালপনা দিনরাত করে বেড়াচ্ছে। সন্তোষের অভাব যদি আমাদের পূরণ করতে হয়, মানে যদি আমরা সন্তোষ ধনে ধনী হতে পারি, তাহলে কিন্তু এই অভাব, এই কষ্ট আমাদের দূর হয়ে যাবে। আমাদেরকে সন্তোষরূপ ধনে ধনী হতে হবে। শ্রী শ্রী মা বলতেন যে সন্তোষের সমান ধন নেই। তো স্বামী বিবেকানন্দ চেয়েছেন এই রকম একটি মনোভাব আমরা যেন গড়ে তুলি। আর আমাদের ওই বস্তুবাদী মনোভাব বা ভোগবাদী মানসিকতা, আমরা মনে করি যে বস্তুর মধ্যে ভোগ সুখ আছে, তাই আমরা দামি দামি জিনিস কিনি, দামি দামি এসেন্স গায়ে লাগাই, দামি দামি ব্র্যান্ডেড কোম্পানির জুতো পরি, জামা পরি, যেন ওতেই আমরা সুখ খুঁজতে থাকি। কিন্তু ওইভাবে সুখ পাওয়া যায় না। আসলে সোশ্যাল মিডিয়া আর বিজ্ঞাপন আমাদেরকে ওই পথে চালিত করছে, আমাদেরকে ইন্সপায়ার করছে এই ভোগবাদী মানসিকতা গড়ে তুলতে। আর ভোগ কিন্তু তৃপ্তি না দিয়ে আমাদের আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দিচ্ছে। আমরা যত ভোগ করছি আমাদের কিন্তু তৃপ্তি একটুকু হচ্ছে না, শুধু আমাদের অতৃপ্তিটাই বেড়ে যাচ্ছে। মনে করছি যে আরাম, তৃপ্তি, সুখ, আনন্দ এগুলো আমরা ভোগ্য বস্তুতে পাবো, কিন্তু আসলে ওর মধ্যে নেই। আর আমরা পাবো বলে আমরা ইনস্ট্যান্ট চাহিদা পূরণ করতে চাই, আর তার জন্য অনেক সময় বাবা মাকে জ্বালিয়ে পুড়িয়ে মারি। বাবাকে বলবে এই দাও সেই দাও, না হলে নানা রকমের তারা অভিমান, আবদার, নানা রকমের চাপ সৃষ্টি, এসব করে নিজেরাও কষ্ট পায়, বাবা মাকেও তারা কষ্ট দেয়। আসলে আমরা বুঝতে পারি না অভাব আর অভাব বোধ এক নয়। আমাদের অভাবের চেয়ে অভাব বোধটাই কিন্তু তীব্র। আমরা যদি সমস্ত ভোগ্য বস্তু একা ভোগ করতে সুযোগ পাই, তাহলে কি সমস্ত ভোগ্য বস্তু আমাদের পক্ষে সাফিসিয়েন্ট বলে মনে হবে? আমাদের একজন রাজার কথা আমি বলি। একজন রাজা, তিনি পুরাণ সাহিত্যে খুব পপুলার, তার নাম যযাতি। যযাতি অভিশপ্ত হয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে যিনি অভিশাপ দিয়েছেন তাকে বলে কয়ে অভিশাপ মুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে দেখো বাপু, তোমার অভিশাপ তো দিয়েছি, ওটা যাবার নয়, কিন্তু তুমি যদি কারোর কাছে যৌবন ধার করতে পারো। তিনি অভিশাপ দিয়েছেন যে তিনি সাথে সাথে বৃদ্ধ হয়ে যাবেন। এখন বৃদ্ধ হয়ে যাওয়াতে তার খুব কষ্ট হচ্ছে, তো যিনি অভিশাপ দিয়েছেন সেই শুক্রাচার্য তার কাছে ধরে পড়েছেন যে আমার এই অভিশাপ থেকে মুক্ত করুন। তিনি বললেন দেখো বাপু, তোমার অভিশাপ মুক্ত তুমি হতে পারো, কিন্তু তুমি যদি কারোর কাছে যৌবন ধার নিতে পারো। এমন নির্লজ্জ রাজা, তিনি তার ছেলেদের কাছে যৌবন ধার চাইলেন। দু তিনজন ছেলে অস্বীকার করলেন, একজন রাজি হলেন, তিনি তার কাছ থেকে যৌবন নিলেন। আমরা দেখি যে তিনি দীর্ঘকাল ধরে, সারাটা জীবন ধরে তিনি ওই ভোগ সুখ করলেন, তবুও তিনি তৃপ্তি পেলেন না। পরে তিনি একটি অসাধারণ শিক্ষা দিয়েছেন, সেটি খুব পুরাণে, মহাভারতে খুবই গুরুত্বপূর্ণ সেই শিক্ষা। তিনি বলছেন নজাতু কাম কামানাম উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণবর্তেব ভূয় এবাভিবর্ধতে। এর মানে কি? বলছেন কামনা পূরণের দ্বারা কখনো কামনার তৃপ্তি হয় না। যেমন কিনা ঘি দিয়ে কখনো আগুন নেভানো যায় না, বরং আগুন আরো দাউ দাউ করে জ্বলে ওঠে। আর তিনি তার সঙ্গে আরো একটি কথা বলছেন যে যদি জগতের সমস্ত ভোগ্য বস্তু কারো কোনো একজনের করায়ত্ত হয়, তবুও সে কখনো তৃপ্ত হতে পারে না। সুতরাং আমাদেরকে এই সন্তোষের মনোভাবটি গড়ে তুলতে হবে, আর এই কৃত্রিম দারিদ্র্য যে অভাব বোধ, এই মনোভাবটাকে ছাড়তে হবে। আসলে আমাদের ধনে সুখ নয়, মনেই সুখ।
শ্রী শ্রীমা বলছেন সন্তোষের সমান ধন নেই। সন্তোষই আসলে সুখের লক্ষণ। আর সহনশীলতা আমরা সহ্য করতে পারি না বলে বড্ড কষ্ট পাই। এ যুগের ছেলে মেয়েদের একদমই সহ্য শক্তি নেই, একদমই ধৈর্য নেই। সহ্য শক্তি আর ধৈর্য একেবারে জিরো। এই কিছুকাল আগে আমরা খবরের কাগজে পড়ছিলাম, একটি কম বয়সী মেয়ে, সে হয়তো কলেজে পড়ে, সে তার বাবার কাছে মোবাইল ফোন চেয়েছে, বাবা একটু ধৈর্য ধরতে বলেছিল, সে সুইসাইড করেছে। এখন এই রকম মানসিকতা নিয়ে কি আর বেঁচে থাকা যায়? এটা কি বাঁচার উপযুক্ত যোগ্যতা হলো? এখন আমরা যদি সহ্য করি তাহলে টিকে থাকবো। আমাদের মুখের মধ্যে যে জীব আছে, সেই জীব কিন্তু জন্মের সঙ্গে সঙ্গেই আছে। দাঁতটা অনেক পরে আবির্ভূত হয়, কিন্তু ওই জীবকে দাঁত যে মাঝে মাঝে এত কষ্ট দেয়, রক্তাক্ত করে তোলে, দাঁতকে জীব কিন্তু সব সয়ে নেয়। আর এই সহনশীলতার গুণে সে বরাবর টিকে থাকে, কিন্তু দাঁত তাকে ওই জীবের আগে বিদায় নিতেই হয়। তো সুতরাং সহনশীলতা, নম্রতা এর একটা গুরুত্ব আছেই। আর একটি ব্যাপার যে আমরা যদি সুখী হতে চাই, আমাদেরকে কিন্তু আসক্তির কবল থেকে মুক্ত হতে হবে। ভোগ্য বস্তুর প্রতি দুর্নিবার যে আকর্ষণ, ওটাই কিন্তু আসলে আসক্তি। আর ওকে ইংরেজিতে বলা হচ্ছে যে অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্ট সাংঘাতিক জিনিস। আজকের কম বয়সী ছেলেমেয়েরা যে এত কষ্ট পায়, তারা সহজে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থানের প্রতি অ্যাটাচড হয়ে যায়, একেবারে যেন চিটিয়ে গেল ফেবিকুইকের মতো। তো কিছুতেই তারা নিজেকে ছাড়াতে পারে না তার থেকে, আর তার জন্য বড্ড কষ্ট তাদের পেতে হয়। তো সেই জন্য কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো কিছুর প্রতি, জাগতিক কোনো বস্তুর প্রতি আমাদের অ্যাটাচ হওয়া থেকে নিজেদের বিরত করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে কাঁঠাল ভাঙতে গেলে আগে হাতে তেল মেখে নিতে হয়, নইলে হাতে আঠা জড়িয়ে যায়, ছাড়াতে বড় কষ্ট। সেই রকম আমাদেরকে এই বিবেক, বৈরাগ্যরূপ তেল আমাদেরকে মাখতে হবে। বিচার বুদ্ধি নিয়ে আমরা কার সঙ্গে সম্পর্ক করব কি করব না, সেটি ঠিক করতে হবে। আর যদি আমরা তা না করে একটা ইমোশনের বশবর্তী হয়ে আমি কারোর প্রতি অ্যাটাচড হয়ে গেলাম, তাহলে কিন্তু আমরা ওই দুঃখের সঙ্গে গাঁট ছড়া বেঁধে ফেললাম, যেন তার সঙ্গে নিজেকে যুক্ত করে ফেললাম, এইটি বলতে হবে। আজকের দিনে যারা দিশেহারা যুবক যুবতী, যারা অত্যন্ত কষ্ট পাচ্ছে, স্বামী বিবেকানন্দ তাদের জন্য একটি নতুন বার্তা দিয়েছেন। সেটি অনেক দিন আগের কথা। স্বামী বিবেকানন্দ তখন তিনি বিদেশে আছেন, আমেরিকাতে। তিনি বলছেন যে তোমরা যদি ভারতীয় জীবন পদ্ধতি, এই অনাসক্তির জীবন যদি গ্রহণ করতে না পারো, তাহলে কিন্তু তোমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় যে ওয়েস্টার্ন যে এক্সিবিট লাইফ, আমরা আমাদের জীবনটাকে দেখাতে চাই যে আমি কত সুখে আছি, আমি কত আনন্দে আছি। সত্যি সত্যি হয়তো মনে অনেক চাপা দহন ক্রিয়া চলছে, কিন্তু আমি একটা কৃত্রিম হাসি, একটা গ্ল্যামারাস জীবন দেখিয়ে লোককে বোঝাতে চাই যে আমি ভালো আছি। লোককে বোঝাতে চাইলেই কি হবে? আমি যদি দাঁতে ব্যথা নিয়ে, মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াই, তার জন্য আমার ব্যথা কিছু কমবে না। আমি হয়তো লোককে ভুল বোঝাতে চেষ্টা করতে পারি। তো এই ওয়েস্টার্ন এক্সিবিট লাইফ, লোককে দেখানোর জীবন, এইটি জন্য আমরা কিন্তু এই ব্র্যান্ডেড জিনিসগুলো ইউজ করি। আমরা নিজেদেরকে নানা রকমভাবে মেলে ধরি, আর এভাবে আমরা লোককে দেখাতে চাই আমরা বেশ আছি। আসলে এই যে পার্সোনালিটি আমরা লোকের কাছে এক্সিবিট করতে চাই। পার্সোনালিটি শব্দটি পার্সোনা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে একটা মুখোশ। আমরা আসলে একটি মুখোশ পরে অন্যদের দেখাতে চাই, নিজের আসলটি গোপন করতে চাই। আসলটি গোপন করলে, দুঃখটি গোপন করলে, দুঃখ তো আর ভ্যানিশ হয়ে যায় না, দুঃখটাও দুঃখের জায়গায় থাকে। সুতরাং আমাদের জীবনের যে উচ্ছলতা, উচ্ছ্বাস আমরা দেখাচ্ছি, আর অন্তরে চাপা কান্না আর স্তব্ধ বিষণ্ণতা নিয়ে বাস করছি,
এতে কিছু লাভ নেই। আমরা ভেতর থেকে আমাদের আনন্দের অনুসন্ধান করতে হবে। গত শতাব্দীতে শুরুতে স্বামী বিবেকানন্দ ওয়েস্টার্ন লাইফস্টাইল দেখে সাবধান করেছিলেন, বলেছিলেন যে ইন্ডিয়ান ওয়ে, ভারতীয় পথ যদি গ্রহণ না করো তোমাদের অবস্থা খারাপ। আর দুঃখের বিষয়, আমরা ভারতীয়রা ভারতীয় পথ গ্রহণ না করে আমরা জীবনকে পাশ্চাত্যকরণ করছি, আমরা জীবনটাকে নষ্ট করছি। আর্নল্ড টয়েনবে ঐতিহাসিক, তিনিও বলেছিলেন যে যদি আমরা বাঁচতে, আমাদের কাছে দুটি পথ খোলা আছে, একটা হচ্ছে আমাদের ধ্বংস আর মৃত্যু, আর একটা হচ্ছে ভারতীয় পথ। আর সেই ভারতীয় পথ যেটি আমাদের বাপ ঠাকুরদারা যেটি যাপন করেছেন, যে পথে চলেছেন, আমরা সেই পথটাকে অস্বীকার করে আমরা একটা ক্ষণিক সুখের, একটা বিদ্যুৎ ঝলকের মতো ক্ষণিক সুখের পথটাকে বেছে নিয়ে কি ভুলটাই না আমরা করছি। আমরা দুঃখ লুকিয়ে রেখে আত্মগর্বে উচ্ছ্বসিত হচ্ছি, কিন্তু তাতে তো দুঃখ ভ্যানিশ হবে না। আমাদের অন্তর চিরদগ্ধ। একটি অসাধারণ প্রাচীন বাংলা কবিতা আছে, সেই কবিতায় বলা হচ্ছে যে বন পড়ে আগ বরাহি জগ জনে জানি, মন পড়ে যেন কুম্ভরেরও পনি। এর অর্থ কি? বলছে যখন বনে আগুন লাগে, দাবানল লাগে, দাউ দাউ করে জ্বলে ওঠে, তখন জগতে সবাই জানতে পারে। এই কিছুকাল আগে ওই আমরা আমেরিকাতে আগুন লেগেছে পড়েছিলাম খবরের কাগজে, কিন্তু মন যখন পুড়তে থাকে তখন কিন্তু কেউ বুঝতে পারে না যে মনের মধ্যে কি কষ্ট হচ্ছে। তো আজকের আমরা যারা পাশ্চাত্য আদর্শকে পছন্দ করি, সেদিকে আমরা ঝুঁকে পড়েছি, তার পেছনে দৌড়াচ্ছি, আমাদের কিন্তু সেই ওই অবস্থা। আসলে এভাবে আমরা আমাদের জীবনের দুঃখকে বরণ করে নিয়েছি, জীবনটাকে অন্তঃশ্বাসশূন্য করে দিচ্ছি। একটি আধুনিক বাংলা গান, সেই বাংলা গানে কার্পেটের গান, সেটা কার্পেট নিয়ে তার কথা, আলোচনাটা কার্পেট নিয়ে, সেটি ওই খুব বিখ্যাত একজন মহিলা শিল্পী লোপামুদ্রা মিত্র, তিনি এই গানটি গেয়েছেন। তো সেই লোপামুদ্রা মিত্রর যে কার্পেটের গান আমরা ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়। তো ওই গানে তিনি দেখিয়েছেন যে কেমন করে আমরা আমাদের কষ্টকে ঢেকে রেখে আমরা আনন্দ খুঁজতে চেষ্টা করি। এভাবে তো হয় না, ফুল দিয়ে তো আর সব দেহ ঢেকে রাখা বেশিক্ষণ যায় না। তারপরে আসলে আমরা যদি এসব থেকে উত্তীর্ণ হতে চাই, আমরা যদি সত্যি একটি ভালো জীবন পেতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই আত্মশ্রদ্ধায় প্রতিষ্ঠিত হতে হবে। আমাদেরকে শৃঙ্খলা, সংযম আর স্বার্থশূন্য জীবন যাপন করতে হবে। আমাদেরকে মর্যাদাবোধে অধিষ্ঠিত হতে হবে। স্বামী বিবেকানন্দের মা স্বামীজিকে বলেছিলেন যে নিজের মর্যাদা কখনো নষ্ট করো না, আর অন্যের মর্যাদা কখনো লঙ্ঘন করো না। আজকে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জন্মদিন, তিনি এই মর্যাদাটা ঠিক রক্ষা করেছিলেন বলেই তিনি মর্যাদা পুরুষোত্তম। তো আমরা যদি ওই রকম মর্যাদা বোধে প্রতিষ্ঠিত হই, আমরা যদি আত্মশ্রদ্ধায় প্রতিষ্ঠিত হই, তাহলে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। আমরা অনেক সময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, আমরা মনে করি আমাদের দিয়ে কিছু হবে না, আমাদের জীবনটাই বৃথা। কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদের আহ্বান করে বলছেন যে কি নাম রদিসি শখে তুই সর্বশক্তি, হে সখা তুমি কাঁদছ কেন, তোমার মধ্যেই তো সমস্ত শক্তি আছে। তো এই সমস্ত শক্তি আমার মধ্যে, অথচ আমি মনে করছি আমার দিয়ে কিছু হবে না। Have faith in yourself, all power is in you. Be conscious and bring it out. স্বামী বিবেকানন্দ আহ্বান করছেন। তো আমরা যেন নিজেকে কখনো অধম মনে না করি। স্বামী বিবেকানন্দের প্রিয় চরিত্র হচ্ছে নচিকেতা চরিত্র, এটি উপনিষদের চরিত্র। সেই নচিকেতা বলছে, একটি ছোট্ট ছেলে, সে বলছে যে আমি অনেকের মধ্যে উত্তম হতে পারি, অনেকের মধ্যে মধ্যম হতে পারি, কিন্তু অধম কখনোই নই। এই রকম মানসিকতাটাই আত্মশ্রদ্ধার দৃষ্টান্ত। তো আমরা যদি মনে করি যে আমি সব পারবো,
যে আই ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, আমি সব করতে পারি, এই যে মনোভাব, এই মনোভাবই আত্মশ্রদ্ধা। তো শ্রদ্ধা, আমরা অন্যের প্রতি শ্রদ্ধা রাখবো আর নিজের প্রতি শ্রদ্ধা রাখবো, তবেই আমরা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারবো। সর্বশক্তি আছে অন্তরে, পাইয়াছি সন্ধান, রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। এটি আমাদের মনে রাখতে হবে। আর এই শ্রদ্ধা কিন্তু সমস্ত পেন এর প্যানাসিয়া, যত যন্ত্রণা আছে তার সমস্ত ঔষধ হচ্ছে এই শ্রদ্ধা। আমরা যদি বিশ্বাসের ঐশ্বর্য অর্জন করতে পারি তাহলে জীবনটাই একটা উৎসবের চেহারা নেবে। আসলে আমরা স্বার্থপরের মতো জীবনযাপন করতে চাই, আমরা নিজেকে বাঁচাতে গিয়ে নিজেকে মেরে ফেলি। তো এই স্বার্থপরতা, এই সেলফিশনেস আমাদের ছাড়তে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, একমাত্র স্বার্থশূন্য ব্যক্তিরাই সুখী। গৌতম বুদ্ধ বলেছেন যে আমাদের জীবনে দুঃখ কেন জানো? আমরা স্বার্থপর। নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগিনী নিবেদিতা, যারা স্বামীজির অনুগামী ছিলেন, তারা জীবনে নেতাজি কেমন করে হলেন, নিবেদিতা কেমন করে হলেন? এই স্বার্থশূন্য জীবনযাপন করতে করতে। তারা নিজের জন্য কিচ্ছু করেননি বলে আমাদের হৃদয়ে তারা বেঁচে আছেন। তো আমরা এইভাবে এই স্বার্থশূন্য জীবনযাপন করব। আমরা ভাবতে পারি এতে মনে হয় লোকসান হবে। নিবেদিতা, নেতাজি এরা কি নির্বোধ ছিলেন যে এরা ইচ্ছে করে দুঃখ বরণ করেছেন? তা তো নয়। আসলে স্বার্থ শূন্য হলে আমরা মনে করি আমাদের কষ্ট হবে, কিন্তু যারা ভোগ করে তাদের চেয়ে, স্বার্থপর মানুষের চেয়ে অনেক অনেক বেশি আনন্দ এই স্বার্থশূন্য জীবনে। তাই তো এরা মরণ পণ করে স্বার্থশূন্য জীবনযাপন করেছে। আসলে আমরা তো গড্ডালিকা প্রবাহে ভেসেই চলেছি। আমরা 3F কে আমাদের জীবনের ফাস্টফুড, ফ্যাশন আর ফেসবুক, এই 3F। আমরা ফাস্টফুড, দিনরাত ফাস্টফুড গিলছি, শরীরটা পুরো নষ্ট করে ফেলছি। কারোরই শরীর আজকাল ভালো থাকে না। তারপরে ফ্যাশন, এই ফ্যাশনের ওই লোক দেখানো ফ্যাশন এক্সিবিট, যে আইডেন্টিটি, আমি সকলকে দেখাবো, দেখো আমি কত ভালো আছি, আমি বেশ আনন্দে আছি, আমি বেশ খুশিতে আছি, এইটা দেখাতে দেখাতে আমরা আমাদের আসল আনন্দের অনুসন্ধান করতে ভুলে যাই। আর ফেসবুক আমাদের গোটা দিনটাকেই নষ্ট করে দেয়। আমরা মনে করি এটা আনন্দ লাভের উপায়। এভাবে যে আমরা দুঃখের কবর খুঁড়ছি সেটা আমাদের আর হুঁশ থাকে না। প্রজাপতি ব্রহ্মা তার 3 ধরনের শিষ্যকে উপদেশ দিয়েছিলেন। তো এটি উপনিষদে আছে, বলছেন ত্রয়ম শিক্ষের, এই হচ্ছে 3টে শিক্ষা। দমম দানম দয়ামিতি, যে দমন করো, কন্ট্রোল করো, দান করো আর দয়া করো। তো প্রজাপতি তিনি দেবতাদের বলেছিলেন দমন করো, অর্থাৎ দেবতাদের তো প্রচুর ক্ষমতার যদি সদ্ব্যবহার না করে অপব্যবহার করেন তাহলে তো মুশকিল। তাই বলছেন দমন করো, কন্ট্রোল করো। তোমার ক্ষমতা অনেক থাকতে পারে কিন্তু নিয়ন্ত্রণ করতে শেখো। আর তিনি মানুষদের বললেন দান করো, অর্থাৎ মানুষ সবসময় সমস্ত ভোগ্যবস্তু নিজেই ভোগ করতে চায়, এই স্বার্থপরতা তাদের আছে। সেজন্য তিনি বললেন দান করো, অন্যের সঙ্গে তোমার সম্পদ, তোমার ভোগ্যবস্তু ভাগ করো, এতেই তোমার জীবনটা সুন্দর হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ এটাই বলেছেন যে এটাই জীবনের সার্থকতা। আমরা যদি আমাদের সমস্ত কিছু অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারি। আর অসুরদের বলেছেন তিনি দয়া করো। আসলে অসুররা তো খুব নিষ্ঠুর প্রকৃতির, সেই জন্য তাদের বললেন দয়া করো। কিন্তু আসলে এই মানুষ, দেবতা, অসুর সব তো এই মানব সমাজেই আছে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। তাই এই 3 দমন করো, দান করো আর দয়া করো, এটি আমাদেরই তিনি বলছেন। আসলে আমরা যারা অসুর প্রকৃতির, আমাদেরকে এই দয়া করার মনোভাব গড়ে তুলতে হবে।
আমরা যারা মনুষ্য প্রকৃতির সব কিছু ভোগ করতে চাই, আমাদের এই দান করার মনোভাবটি করতে হবে। আর আমরা যারা দৈবী প্রকৃতির অনেক ক্ষমতা পেয়েছি, আমাদেরকে নিয়ন্ত্রণ করার এই মনোভাবটি গড়ে তুলতে হবে। এভাবে আমরা ক্রমশ নিখুঁত হয়ে উঠতে পারব। আর স্বামী বিবেকানন্দ চাইছেন আমরা যেন সততার প্রতিমূর্তি হই আর পবিত্র। স্বামী বিবেকানন্দ বলছেন স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ আর দিব্য শক্তি। আর তিনি নিজেই বলেছেন, আমি যে শিকাগোতে 5 মিনিটে বিখ্যাত হলাম, এর কারণ কি? কেননা আমি কখনো অপবিত্র চিন্তা করিনি। আর আমাদেরকে ধৈর্য অধ্যবসায় নিয়ে আর পরিশ্রম করে আমাদেরকে ওই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতে হবে, মনে সাহস রাখতে হবে, পৌরুষের সাহায্য নিতে হবে। পৌরুষ অর্থাৎ পুরুষের ভাব, চেষ্টা করব, ট্রাই অ্যান্ড ট্রাই। আচ্ছা, আর আমাদেরকে ইচ্ছা শক্তিকে দৃঢ় করতে হবে আর সকলকে ভালোবাসতে হবে। আমরা অনেক সময় আর্থিক স্বাবলম্বিতায় ভুগি যে আমাদের কি হবে, আমরা তো নিজে পায়ে দাঁড়াতে পারছি না। কিন্তু আমরা কি উপযুক্ত? আমরা যে অন্যের ওপর দোষারোপ করি, যে সিস্টেমের ওপর দোষারোপ করছি, প্রশাসনের উপর দোষারোপ করছি, কিন্তু আমাদের ভাবতে হবে আমরা কি উপযুক্ত? স্বামী বিবেকানন্দ বলছেন কেউ যদি উপযুক্ত হয় সে কখনো বঞ্চিত হবে না। মানুষ তো নিজের ভাগ্য নিজে গড়ে। তো সেই জন্য আমাদেরকে পরিশ্রমী হতে হবে, আমাদেরকে মননশীল হতে হবে, আমাদের কি সংবেদনশীল হতে হবে। বড় হওয়ার জন্য আমরা কি পরিশ্রম করছি? আমরা কি ঠিকঠাক চিন্তা করি? আমরা কি ফিল করতে জানি? আমরা যদি কেউ শারীরিকভাবে অসমর্থ হয় আমরা বলি ফিজিক্যালি ডিসেবল, আর যদি মানসিকভাবে হয় আমরা বলি মানসিক প্রতিবন্ধী সে। আর আমরা যদি যারা ইমোশনালি আমরা পিছনের সারিতে আছি, আমরা অন্যের দুঃখ বুঝি না, অন্যের কষ্ট বুঝি না, আমরা কি ইমোশনালি ডিসেবল নয়? এটি আমাদের ভাবার মতো বিষয়। আর আমাদেরকে মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দ চান আমরা যেন ডেডিকেটেড লাইফ লিড করি। তিনি বলছেন দে অ্যালন লিভ হু লিভ ফর আদার্স, তারাই বেঁচে আছে যারা অন্যের জন্য বাঁচে। তাই তিনি স্বদেশ মন্ত্রে আহ্বান করেছেন, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। এই যে নেতাজি নিবেদিতার কথা বললাম, তারা নিজের ব্যক্তিগত সুখের জন্য কিচ্ছু করেননি বলে তারা আমাদের হৃদয়ে চির অধিষ্ঠিত। কিন্তু আমরা যারা স্বার্থপর, আমরা কর্পূরের মতো পৃথিবী থেকে বিদায় নেব, কোনো চিহ্নটুকুই আমাদের থাকবে না। আর এই যে আমরা এত দুঃখ পাই, এর পিছনে স্বার্থপরতাই আসল দায়ী। আমরা মনে করি এই পৃথিবীটাকে কমলা লেবুর মতো নিগড়ে ভোগ করব, কিন্তু স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। এটা বেঁচে থাকা নয়। রবীন্দ্রনাথ বলছেন যে স্বার্থপরতা না ছাড়লে জীবনকে সার্থক করে তোলা যায় না। ভগিনী নিবেদিতা বলছেন স্বার্থপরকে জানো যে নিজের দুঃখকে বড় করে দেখে। আমরা যে এত দুঃখ পাই নিজের দুঃখকে বড় করে দেখি বলে। দেখবেন আমরা রাতে কিন্তু শরীর অসুস্থ হলে রাতে বেশি কষ্ট পাই, দিনে কম পাই। কেন? শরীর কি রাত দিন বোঝে নাকি? আসলে রাতে আমরা আমাদের চিন্তাটা আমাদের শরীর কেন্দ্রিক থাকে। যখন দিনের আলো ফোটে আমরা 5টা জিনিস দেখি, 5 জনের কথা ভাবি, আমাদের মনটা ছড়িয়ে পড়ে। তাই দুঃখ কষ্ট অসুখে দিনের বেলা কম হয়ে যায়। তেমনি আমরা যত বেশি করে নিজের কথা ভাববো তত কিন্তু আমরা দুঃখই পাব। সেই জন্য আমাদেরকে এই স্বার্থমগ্ন না থেকে আমাদেরকে পরার্থপর হয়ে উঠতে হবে। স্বামীজি বলেছেন ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। এই শঙ্কর শিবের জীবনে কিন্তু ত্যাগ আর সেবা যেটি জাতীয় আদর্শ সেটি মুক্ত হয়েছে। যখন ওই
সমুদ্র মন্থন হচ্ছে, অনেক কিছুর সঙ্গে হলাহল বিষ উঠে এলো। সেই বিষটা কে নেবে? শিবকে বলা হলো, শিব সেই বিষ পান করে নিলেন। তো এই যে তিনি নিজের কথা ভাবলেনই না, তিনি অন্যের কথা ভেবে এই বিষ পান করে নিলেন। আর সেই জন্যই তো তিনি তো আমাদের জাতীয় আদর্শ, তিনি আমাদের উপাস্য উমানাথ। অন্যের দুঃখে দুঃখ বোধ করা এবং তা দূর করার চেষ্টা করার নাম হচ্ছে ভগবানের সবচেয়ে ভালো পুজো করা। শ্রীমদ্ ভাগবতমে এই ভাবটি আছে। বলছেন যারা সজ্জন মানুষ, যারা ভালো মানুষ, তারা কি করে? অন্যের দুঃখে দুঃখ বোধ করে আর দুঃখ দূর করার চেষ্টা করে। বলছেন এটি ভগবানের সর্বশ্রেষ্ঠ পুজো। স্বামী বিবেকানন্দ তাই বলছেন যে বহুরূপের সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কামিনী রায় লিখছেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই নাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ বলি কেঁদো না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। শ্রীরামকৃষ্ণ নরেনকে বলেছিলেন যে আমি ভেবেছিলাম তুই একটা বটগাছের মতো হবি, অর্থাৎ সবার আশ্রয়স্থল হয়ে উঠবে। আর এটি শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যজ্ঞময় জীবন। বলছেন যে যারা এই রকম ডেডিকেটেড লাইফ লিড করে এটি জীবনের সার্থকতা। ভগবদ গীতায় একে বলা হয়েছে যজ্ঞময় জীবন, স্বার্থ শূন্য জীবন। স্বামীজি যেটি আমাদের সামনে বলছেন, দে অ্যালন লিভ হু লিভ ফর আদার্স। তো আমরা যখন সংযত জীবন যাপন করব, আমরা যখন নির্বাসনাযুক্ত জীবন যাপন করব, চাহিদা যত কমাবো, আসক্তি যত কমাবো, যত নিজের কথা কম করে ভাববো, যত আমি নিজেকে সবার মধ্যে বিলিয়ে দেব, ততই আমাদের জীবনটা সার্থক হয়ে উঠবে। স্বামী বিবেকানন্দের সেই জীবন ভাবনাকে বরণ করে সুভাষচন্দ্র বোস এবং নিবেদিতা যে জীবন দেখিয়েছেন, সেই জীবনই আমাদের পাথেয় হোক। আমরা যেন স্বামী বিবেকানন্দের স্বপ্ন পূরণ করতে পারি। তিনি বলছেন যে আমার ভরসা আধুনিক বাঙালি যুব সমাজের উপর, তারা সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে সমস্ত সমস্যার সমাধান করবে। তো আমি তোমাদের কাছে আহ্বান জানাই এবং প্রার্থনা করি তোমরা স্বামী বিবেকানন্দকে জীবনের পাথেয় করো, তাহলে আমাদের জীবনে যে কলঙ্ক ধারা বয়ে চলেছে সেই কলঙ্ক ধারা থেকে আমরা মুক্ত হতে পারব, আমরা ধন্য হব। আমি আবারও উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সৌম্য এবং অন্য পাঠচক্রের কর্মকর্তাদের আমি আবার কৃতজ্ঞতা, শুভেচ্ছা, নমস্কার জানাচ্ছি। सर्वे भवन्तु सुखिनो, सर्वे सन्तु निरामया, सर्वे पश्यन्तु भद्राणि, मा कश्चित् दुःखभाग् भवेत्।